মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের পিএইচডির জন্য মেরিট বেসড কাউন্সেলিং হলো না। এদিন স্কুটিনির দিন ধার্য থাকলেও সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত রাখা হলো। বিজ্ঞপ্তিতে বলা হয়, আনঅ্যাভয়েডেবল সার্কমস্ট্যান্সেস এর কারণে মঙ্গলবার ইতিহাসের পিএইচডির জন্য মেরিট বেসড কাউন্সেলিং হচ্ছে না। উল্লেখ্য, এই পিএইচডির প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়েছেন জেলবন্দি মাওবাদী নেতা অর্ণব দাম। মেধার ভিত্তিতে তিনি অগ্রাধিকার পাবেন এই পিএইচডিতে। মাওবাদী নেতা কিষণজির স্নেহভাজন বিক্রম ওরফে অর্ণব দাম 2010 সালে শিলদা ইএফআর ক্যাম্পে মাওবাদী হামলার ঘটনায় সাজাপ্রাপ্ত। সংশোধনাগার থেকে অর্ণব পিএইচডি করতে চেয়ে আবেদন করেছিলেন। এরপরই সম্প্রতি 250 জনের সঙ্গে তিনিও পিএইচডি করার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইন্টারভিউ দেন। গত সপ্তাহে বেরিয়েছে রেজাল্ট। তালিকায় প্রথমেই রয়েছে অর্ণব দামের নাম। এদিন ভর্তি হওয়ার কথা ছিল তারও, তবে তার আগে জারি করা হলো এই বিজ্ঞপ্তি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র অবশ্য বলেন, অর্ণব দাম মাওবাদী কিনা তাদের জানা নেই। নিয়ম অনুযায়ী তাকে পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়েছে এবং সে সিলেক্ট হয়েছে এবং 6 মাসের একটি ফিজিক্যালি কোর্স হয়, সেখানে সে কিভাবে এইসব ক্লাসে উপস্থিত থাকবে সেই সব বিষয়ে জানতে চাওয়া হয়েছে। সেই কারণেই আপাতত স্কুটিনি থামিয়ে রাখা হয়েছে, বন্ধ করা হয়নি। আমাদের কাছে একজন প্রিজনার হিসেবেই তার নামটা এসেছে। মানে আপনারা মিডিয়ার লোকরাই খালি মাওবাদী করছেন, আর এই বিষয়ে আমাদের কোনো নলেজ নেই এবং আমরা নিয়ম অনুযায়ী তাকে অ্যালাউ করেছিলাম, পরীক্ষা দিয়েছে, সিলেক্টেড হয়েছে। এবার সে যদি করে কি বলে কোর্স ওয়ার্ক বলে একটা ইউজিসির একটা নিয়ম আছে, সেই কোর্স ওয়ার্কটা ফিজিক্যালি হয় 6 মাসের কোর্স। সেই ক্লাসও কীভাবে করবে না করবে সেই মডালিটিগুলো জানার জন্য ওদের কাছে জানতে চাওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের কাছে। এবারে হচ্ছে যে সেটা জানা হলে তারপরে বিষয়টা আবার প্রসেসটা আপাতত থামিয়ে রাখা আছে, বন্ধ করা হয়। এটা তো আর MA/MSc পরীক্ষা নয়, যে ক্লাস নয় যে এক্ষুনি শুরু করতে হবে, 1-2 দিন পরে করলে কোনো অসুবিধা নেই। বর্তমানে অর্ণব হুগলির জেলা সংশোধনাগারে রয়েছেন। সেখান থেকে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে 26শে জুন সকালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হয়। পশ্চিম মেদিনীপুরে শিলদা ইএফআর ক্যাম্পে হামলায় অভিযুক্ত ছিলেন অর্ণব দাম। কমরেড বিক্রম নামেও পরিচিত ছিলেন তিনি। 1998 সাল নাগাদ তৃতীয় বর্ষে পড়াকালীন খড়গপুর আইআইটির পাঠ অসমাপ্ত রেখেই অর্ণব যোগ দেন মাওবাদী সংগঠনে। পুরুলিয়া ঝাড়খণ্ডের পাহাড়ে জঙ্গলে ডেরা ছিল তার। সংগঠনে ভানু সূর্য মাস্টারদা নামেও ডাকা হতো অর্ণবকে। কমরেড বিক্রম নামেও পরিচিত ছিলেন মাওবাদী সংগঠনের সদস্যদের কাছে। গত 29শে ফেব্রুয়ারি সাজা ঘোষণার পর প্রথমে পশ্চিম মেদিনীপুর জেল, তারপর গত 17ই মার্চ থেকে হুগলি জেলার সংশোধনাগারে বন্দী রয়েছেন তিনি। জেলে তিনি পিএইচডি করার সুযোগ দেওয়ার আর্জি জানিয়েছিলেন। বিচারক সেটা তার আদেশে নথিভুক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা বিবেচনা করতে বলেছিলেন। এর আগে তিনি ইকনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। প্রসঙ্গত, গারদের ভেতর থেকেই অর্ণব প্রথম শ্রেণীতে ইতিহাসে স্নাতক হন। এরপর স্নাতকোত্তর 66% নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে পাশ করেন তিনি। জেলে বসেই সেট পরীক্ষায় উত্তীর্ণ হন অর্ণব। এরপর চুঁচুড়া সংশোধনাগার কর্তৃপক্ষ অর্ণবের পিএইচডি করার ইচ্ছার কথা বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। সেই মতো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায় আইন মেনে তিনি পিএইচডি করতে পারবেন। এরপরই সংশোধনাগার কর্তৃপক্ষের মাধ্যমে অর্ণব আবেদন জানায় পিএইচডি করার জন্য। কারা কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়। সংশোধনাগার কর্তৃপক্ষ 26শে জুন সকালে কড়া পুলিশি ঘেরাটপে তাকে নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হন। তারপর ইতিহাসে পিএইচডি করার জন্য মৌখিক ইন্টারভিউ দেন তিনি। রেজাল্ট আউট হলে অর্ণব প্রথম স্থান অর্জন করেন, কিন্তু অ্যাডমিশনের জন্য মেরিট বেসড কাউন্সেলিং এই ধাক্কা খেতে হলো অর্ণবকে। বন্দুক ছেড়ে কলম হাতে ধরার যে স্বপ্ন মাওবাদী নেতা দেখেছে, তা কি অধরাই থেকে যাবে? ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 910।